ডিজিটাল এই যুগে আমরা হয়তো ভুলে গেছি হাতে লেখা চিঠির সেই চেনা গন্ধটা, কিন্তু আজও এমন কিছু মানুষ আছেন যারা পুরনো খামের ভাঁজে খুঁজে পান প্রিয়জনের ছোঁয়া। আজকের আমাদের গল্পটির নাম শেষ চিঠির ঠিকানা। শহরের এক কোণে জরাজীর্ণ একটি পুরনো বাড়ি। সেই বাড়ির বারান্দায় প্রতিদিন বিকেলে নীল রঙের একটা খালি খামের দিকে তাকিয়ে বসে থাকতেন অবনীবাবু। পাড়ার লোকে বলে লোকটা পাগল, কারণ এখনকার হোয়াটসঅ্যাপ আর ইমেলের যুগে কেউ কি আর চিঠির জন্য বসে থাকে? কিন্তু অবনীবাবুর কাছে ওই কাগজগুলো স্রেফ চিঠি ছিল না, ওগুলো ছিল কারোর স্পর্শ। আজ থেকে 20 বছর আগে তার স্ত্রী অলকা দেবী যাওয়ার আগে বলে গিয়েছিলেন, আমি ঠিক চিঠি লিখব তোমাকে, মেঘেদের ঠিকানায়। অবনীবাবু জানতেন সেটা সম্ভব নয়, তবু প্রতি বছর বর্ষার প্রথম দিনে তিনি একটা সাদা কাগজে নিজের সারা দিনের কথা লিখে খামে ভরে রাখতেন এবং সময় করে ডাক বাক্সে ফেলে দিয়ে আসতেন। কোনো ঠিকানা থাকতো না তাতে, উপর দিয়ে লিখে দিতেন মেঘেদের ঠিকানায়। আজ হঠাৎ পিয়ন এসে কলিং বেল টিপল। অবনীবাবুর হাতে একটা ভিজে যাওয়া খাম ধরিয়ে দিয়ে বলল, দাদু, এটায় কোনো ঠিকানা নেই, কিন্তু আপনার নাম লেখা আছে। পোস্ট অফিসের এক কোণে পড়েছিল বহু বছর। কাপা হাতে খামটা খুললেন তিনি। ভেতরে কোনো কাগজ নেই, শুধু শুকনো একটা শিউলি ফুল আর ছোট্ট করে লেখা, দেরি হলো খুব, আমি ঠিকানায় পৌঁছে গেছি। অবনীবাবু হাসলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নামছে। জীর্ণ কাগজের ভাঁজে লুকিয়ে থাকা ভালোবাসাগুলো বোধহয় এভাবেই বেঁচে থাকে সময়ের ঊর্ধ্বে।